এবং একটা তো কথা আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি সব সব দলের সব বিভাগের মন্ত্রী, অথচ নিজের দপ্তরের মানে কোনো খবর নাই। এই জন্য যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে যে মানে পদক্ষেপ নেওয়া উচিত, সে পদক্ষেপ সরকার নিতে ব্যর্থ হচ্ছে। এর মূলত কারণ হচ্ছে যে দলীয় কোন্দল, তাদের আভ্যন্তরীণ কোন্দল এবং দলীয় যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আইন শৃঙ্খলা বিঘ্নিত করতেছে কারা? আইনজীবী কিন্তু সরকারি দলের লোকরাই তো করতেছে। তো সরকার তো তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে না। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পারি যে সেখানে এই সমস্ত সরকারি দলের লোকরাই বিভিন্ন জায়গায় জড়িত আছে। তো সরকার যদি চায় দেশের জনগণের জন্য কল্যাণ হোক, ভালো হোক, পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, তাহলে দলের ঊর্ধ্বে উঠে তাদেরকে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কঠোর হস্তে এই সমস্ত আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মনে করি যে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হতে পারে।